একই বিদ্যালয়ের ৭৪ জন এসএসসি পরীক্ষার্থী, তাদের মধ্যে ৭৩ জনই পেয়েছে জিপিএ 5, আর বাকি একজনের ফল 4.94। এমন ফল করে এবার নজর কেড়েছে দিনাজপুরের চিরির বন্দরের মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমাদের স্কুল থেকে এবার ৭৪ জন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে জিপিএ 5 পেয়ে পাশ করেছি। 53 জন আমরা গোল্ডেন এ প্লাস পাইছি, বাকি 20 জন আমরা জিপিএ 5 পাইছি। 2019 সালে যাত্রা শুরু করে বিদ্যালয়টি। গত বছর এসএসসিতে 62 জন পরীক্ষার্থী সবাই পাশ করেছিল, জিপিএ 5 পেয়েছিল 54 জন। এবার সেই সাফল্য আরও এগিয়েছে। আমার বাবা মা অনেক সাপোর্ট করছে, টিচাররা তো করছেই। টিচারদের যখন আমরা কোনো সমস্যা দিতাম তারা কখনো বলে নাই যে না এখন সলভ করবো না, পরে সাথে সাথে যে কোনো সময় ওনারা অ্যাক্টিভ ছিল আমাদের সাথে। স্যারেরা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে, তাদের অনুপ্রেরণাগুলো আমাদের পরীক্ষার সময় অনেক কাজে দিয়েছে। সেই সাথে আমাদের মোস্তফা স্যার, হারুন স্যার ক্লাস টিচার, তিনি আমাদের অনেক শিখিয়েছেন, বুঝিয়েছেন। বিদ্যালয়ে রয়েছে সায়েন্স ও কম্পিউটার ল্যাব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছেলেমেয়েদের আলাদা আবাসিক ভবন ও খেলার মাঠ। সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীরা বলছে, নিয়ম মেনে পড়াশোনা ও নিয়মিত অনুশীলন তাদের পরীক্ষার প্রস্তুতিতে কাজে এসেছে। ৭৩ জন A+5 জিপিএ 5 পেয়েছে এবং একজন 4.74 পেয়েছে। ফলাফলের পিছনে আমাদের শিক্ষার্থীদের অনেক পরিশ্রম রয়েছে, তারা অনেক পরিশ্রম করেছে। আমাদের শিক্ষক যারা অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে তাদের সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আবাসিক ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়। যারা কোনো বিষয়ে দুর্বল তাদের আলাদাভাবে অনুশীলন করানো হয়। শিক্ষক ও অভিভাবকেরাও নিয়মিত খোঁজ রাখেন। পরীক্ষা অভিক্ষা মূল্যায়নের ফলে আমাদের এই ফলাফলের পিছনে এটা কারো কোনো একক কোনো দাবি না, একক কোনো প্রচেষ্টাও না, সবাইরই প্রচেষ্টার ফলাফলে হচ্ছে আমাদের এই অভাবনীয় সাফল্য। আপনারা সকলেই দোয়া করবেন যাতে এই প্রতিষ্ঠানটি আমাদের শুধু চিরির বন্দর না, গোটা বাংলাদেশেই শুধু দিনাজপুর শিক্ষা বোর্ডেই না, সমস্ত শিক্ষা বোর্ডের মধ্যে থেকে আমাদের স্কুলটির জন্য সর্বসেরা এবং সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। মাত্র 7 বছর আগে যাত্রা শুরু করা বিদ্যালয়টির এবারের ফল এখন আলোচনায় দিনাজপুরে। সামনে এই ধারাবাহিকতা ধরে রাখাই শিক্ষক ও শিক্ষার্থীদের নতুন লক্ষ্য। নিউজ ডেস্ক, RTV।